হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। আমরা তো প্রত্যেকে কনজিউমার, তাই না? কোথাও না কোথাও সকাল থেকে রাত অবধি আমরা কিছু কনজামশন করে যাচ্ছি। জিনিসপত্র কিনছি, খাচ্ছি, কোথাও যাচ্ছি। যদি হসপিটালে ভর্তি হই সেখানেও কনজামশন হচ্ছে, যদি অফিসে যাই সেখানেও হচ্ছে। সাধারণ ব্যাংক কাছারি অফিস যাওয়ার সময় যা ব্যবহার করি, টাকা পয়সা বার করে কিছু জিনিস কিনি, আমরা সবাই কনজামশনের ইকোনমির পেছনে দৌড়ছি এবং আমরা সবাই এক একজন একান্তভাবেই কনজামশনের থিওরির ওপর বিশ্বাসী। তার মানে হচ্ছে উই আর স্পেন্ডার্স। আমরা স্পেন্ড করি আর আমাদের স্পেন্ডিং কিপস দ্য হুইলস অফ দ্য ইকোনমি রানিং। সোজা হিসেব। বেশ, এবার আপনার কি কখনো মনে হয়েছে আমাদের দেশে কেবলমাত্র প্রিমিয়াম কনজামশনই খুব দৌড়চ্ছে, অর্থাৎ প্রিমিয়ামাইজেশনের ব্যাপক হার এমনভাবে এসছে যে দ্য লোয়ার এন্ড অফ দ্য পিরামিড, বটম অফ দ্য পিরামিডে বিরাট কোনো রকম জিনিসপত্র সেল নেই, বরঞ্চ কমে এসছে? আমার তো মনে হয় কোথাও না কোথাও এই থিওরিটা একদম খাটছে যে এত রকম প্রিমিয়ামাইজেশন চতুর্দিকে হচ্ছে, বটম অফ দ্য পিরামিডের যে কনজামশন সেভাবে হচ্ছে না, এই জিনিসটা আমরা প্রায় ভুলতে বসেছি। হাউএভার, এর একটা ট্র্যাজিক দিক আছে। সেই ট্র্যাজিক দিকটা আমরা আলাদাভাবে বলতে পারবো না, বলার দরকার হবে না। আপনি নিশ্চয়ই অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাভারেজ পারসন নিশ্চয়ই আপনি আমার সঙ্গে সহমত হবেন। এবার দেখুন, আমরা প্রিমিয়ামাইজেশনের চোটে লাক্সারি ওয়াচেস কিনছি, লাক্সারি কার্স কিনছি, লাক্সারি ট্যুরিজমে বিশ্বাসী হচ্ছি এবং সেহেতু আমাদের বাজেট স্ট্রেচ করতে হচ্ছে। এখন সাধারণ মধ্যবিত্ত, সাধারণ আমি আপনি আমাদের মতো মানুষ, আমরা যথেষ্টভাবে অ্যাওয়্যার অনেক কিছুর ব্যাপারে। এই যে প্রযুক্তি ড্রিভেন লাইফ আমাদের রয়েছে, এই লাইফটাই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে এই প্রিমিয়াম কনজামশনের দিকে। ব্যাপক হারে যে লাক্সারি আইটেমস বিক্রি হচ্ছে তার প্রতিফলনটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? ফ্রম ইনারওয়্যার, আমরা ভেতরে যে ইনার গার্মেন্টস পরি সেখান থেকে আরম্ভ করে আমরা যে রোদ চশমা ব্যবহার করি অথবা প্রিমিয়াম কারের যে অ্যাক্সেসরিজ ব্যবহার করি, সেখানে এই জিনিসগুলো খুব নানানভাবে প্রতিফলিত হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে ডেটা নেই, তাই ডেটা শেয়ার করতে পারছি না, তবে যেটা আমরা চতুর্দিকে দেখি সেইটাই আমরা অন্যভাবে উপস্থাপনা করছি আপনার সামনে। এবার দেখুন, এই প্রিমিয়ামাইজেশনের চোটে নিচের দিকে যদি সেল না হয় তাহলে কি হচ্ছে? আমাদের দেশে 50 লাখ টাকার গাড়িটা বেশ বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু 8 লক্ষ টাকার মারুতি, একটা ব্র্যান্ডের নাম বলেই ফেললাম, একটা এক্সাম্পল হিসেবে দেখুন, 8 লাখ টাকার গাড়িটার সেল কিন্তু সেরকম নেই। এইটা কিন্তু ঘোর চিন্তার কারণ হয়ে উঠতে পারে আগামী দিনে। এখন কি করে 8 লাখ টাকার গাড়ি অথবা লোয়ার এন্ডে আমরা কিভাবে কনজামশন স্টেবিলাইজ করব, কিভাবে বুস্ট করব, এই নিয়ম নীতি নির্ধারিত হবে গভর্নমেন্টের পলিসির ওপর। এবং সেই জন্যেই আমরা সবাই কনজামশন সেক্টরের দিকে এইভাবে তাকিয়ে রয়েছি ফর পজিটিভ সিগন্যালস। যদি স্পেন্ডিং বাড়ে, সাধারণ আম জনতা যদি আমরা স্পেন্ডিং বাড়াই এবং লোয়ার এন্ডের লোয়ার ভলিউম লোয়ার ভ্যালিউর প্রোডাক্ট যদি আমরা কিনি ক্রমাগত বেশি করে, তাহলে এই জিনিসটা হবে। হাউএভার, আপনি তো জানেন বলা যতটা সোজা, কার্যক্ষেত্রে অতটা সোজা নয়, কাজেই এই জিনিসটা সময় লাগবে। এখন ব্যাপারটা দেখুন, আমরা যদি স্টক মার্কেট ইত্যাদির দিকে তাকাই তাহলে দেখতে পাবো কনজামশন স্টকটা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। অ্যাজ এ সেক্টর উই নো ইটস পোটেনশিয়াল, ইমেন্স পোটেনশিয়াল। 145 কোটি মানুষের দেশ ভারতবর্ষ, সেখানে কনজামশন থিওরি বলছে কিছুতেই স্ট্যাগনেটেড হতে পারে না ফর এ ভেরি লং টাইম। আমার বক্তব্য, স্ট্যাগনেশন নেই, হায়ার এন্ডে কনজামশন যথেষ্ট সক্রিয়, যথেষ্টভাবে লোকজন, আমরা সাধারণ মানুষ নই হয়তো, তারা একটু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তারা কিন্তু কিনে যাচ্ছেন, ক্রমাগত কনজিউম করে যাচ্ছেন হায়ার ভ্যালিউ প্রোডাক্টস। কিন্তু সাধারণ লোক, এভরি টম ডিক অ্যান্ড হ্যারি কিন্তু এই জিনিসটা করছেন না। যতক্ষণ না তারাও ইকোনমিতে পার্টিসিপেট না করবেন ততক্ষণ কনজামশন সেক্টরে পুরোদস্তুর মুভমেন্ট আসবে না।
বয়েন্সি আসবে না, এবং দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন কনজাম্পশন কোম্পানির স্টকস। এত দূর বলে যে প্রশ্নটা আপনাকে আমি দিতে চাই, আপনার সামনে উপস্থাপনা করতে চাই, সেটা হচ্ছে খুব সিম্পল। অ্যাজ এ কনজিউমার আপনি কি ভাবেন? আপনি কি আপনার সংসারের বাজেটটাকে সত্যি স্ট্রেচ করতে পারছেন? আমি জানি এই প্রশ্নের উত্তরটা অত সোজা নয়, কারণ স্ট্রেচ করাটা বলা সোজা, কার্যক্ষেত্রে আমরা অসুবিধায় পড়তে পারি। আমাদের যদি যথেষ্ট ডিসপোজেবল ইনকাম না আসে, না বাড়ে, আমাদের হাতে যদি উদ্বৃত্ত না বাড়ে, তাহলে আমরা এক্সট্রা খরচা করবো কোথা থেকে? ঠিক আছে, এই প্রশ্নটা একটু মাথায় দিলাম, একটু মাথায় রাখবেন। প্লিজ শেয়ার ইউর ভিউজ, কমেন্ট বক্সে কমেন্ট পাঠান, আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। সহমত হলেও পাঠাবেন, এবং যদি সহমত না হন, বিকল্প কোনো যদি আইডিয়া আপনার মাথায় আসে, প্লিজ রাইট। I would love to hear from you, and I promise you I'll write back. ধন্যবাদ। আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। নমস্কার।